বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু, যিনি বান্দার একটি অশ্রুর বিনিময়ে পাহাড় সম গুনাহকে মাফ করে দিতে পারেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলা যাদের কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যদিও আল্লাহর রহমত আসমান জমিনকে ঘিরে রেখেছে, তবুও কিছু মানুষ আছে যারা নিজেরাই আল্লাহর ক্ষমার দরজা চিরতরে বন্ধ করে দেয়। এই ভিডিওটি দেখার সময় অনুগ্রহ করে এটিকে গল্প মনে করবেন না, এটিকে অন্যের জন্য মনে করবেন না, নিজের জন্য মনে করবেন। কারণ আমরা কেউ জানি না আমরা কোন তালিকায় পড়ে যাচ্ছি। নম্বর 1, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা শিরিক করে। প্রথম এবং সবচেয়ে বড় অপরাধ শিরিক। শিরিক মানে কি? আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, আল্লাহর ইবাদতে, ক্ষমতায়, ভালোবাসায় অন্য কাউকে আল্লাহর সমান বা আল্লাহর অংশীদার বানানো। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। তবে এর নিচের যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, শিরিক শুধু মূর্তি পূজা নয়, কারো উপর এমন ভরসা করা যেমন ভরসা কেবলমাত্র আল্লাহ তাআলার উপর হওয়া উচিত, সেটাও শিরিক। তাবিজ, ঝাড়ফুঁক, জ্যোতিষী, কবিরাজকে সব সমস্যার সমাধানকারী মনে করা, সেটাও শিরিক। ওই লোকটা না থাকলে আমি বাঁচতাম না, এই বিশ্বাস যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, সেটাও ভয়ঙ্কর। যে ব্যক্তি শিরকের অবস্থায় মারা যাবে, তার জন্য কোনো ক্ষমা নেই, জান্নাত তার জন্য হারাম। নাউজুবিল্লাহ। নম্বর 2, যারা তাওবা ছাড়াই মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা বান্দাকে আজীবন তাওবার সুযোগ দিয়েছেন, কিন্তু শর্ত একটাই, মৃত্যুর আগের তাওবা। যারা বলে এখন না, পরে করব, বুড়ো হলে হজ করব, এই বয়সে এসব ছাড়তে পারবো না। প্রিয় ভাই, আপনি কি নিশ্চিত আপনি বুড়ো পর্যন্ত বাঁচবেন? কবর কি বয়স থেকে আসে? যে ব্যক্তি গুনাহ করতেই থাকে আর তাওবাকে পেছাতে পেছাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো নিশ্চয়তা নেই। নাউজুবিল্লাহ। নম্বর 3, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান। আজকাল আমরা কি দেখি? রাগে খুন, সম্মানে খুন, সম্পদের জন্য খুন, ক্ষমতার জন্য খুন। একটি প্রাণ যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, যার রূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন সে কোন মুখে দাঁড়াবে? এই গুনাহ এত ভয়ঙ্কর যে অনেক আলেম বলেছেন এটা এমন গুনাহ যার ক্ষমা পাওয়া অত্যন্ত কঠিন। নম্বর 4, যারা অন্যের হক নষ্ট করে। প্রিয় ভাই ও বোনেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। নামাজ না পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, রোজা না রাখলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা নিজেও মাফ করেন না যতক্ষণ না ভুক্তভোগী মাফ করে। কিছু উদাহরণ: কারো টাকা মেরে দেওয়া, এতিমের সম্পদ খাওয়া, স্ত্রীর অধিকার নষ্ট করা, কর্মচারীর বেতন আটকে রাখা, কাউকে অপবাদ দেওয়া। কিয়ামতের দিন এইসব মানুষ আপনার সামনে দাঁড়াবে। সেদিন টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না, থাকবে শুধু আপনার আমল। নম্বর 5, যারা অহংকার করে। অহংকার এমন একটি গুনাহ যার কারণে শয়তান জান্নাত থেকে বের হয়ে গেছে। আমি বড়, আমি আলেম, আমি নেতা, আমি ধনী, এই আমি শব্দটাই মানুষকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি অহংকার করে সে আসলে আল্লাহর সাথে লড়াই করে। নাউজুবিল্লাহ। কারণ বরত্ব একমাত্র আল্লাহ তাআলার গুণ। হাদিসে এসেছে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। নম্বর 6, যারা মুনাফিকি করে।
মুখে ঈমান, অন্তরে কুফর, বাইরে মুসলমান সেজে ভেতরে ইসলামের শত্রু, এই শ্রেণীর মানুষদের জন্য কোরআনে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির কথা এসেছে। জাহান্নামের সবচেয়ে নিচের স্তর মুনাফিকদের জন্য। তাদের ইবাদত ছিল লোক দেখানো, তাদের দোয়া ছিল অভিনয়। নম্বর 7, যারা আল্লাহর রহমত নিয়ে ধোকায় থাকে। আল্লাহ তো ক্ষমাশীল, এই কথাটা বলে বলে যারা গুনাহকে লাইসেন্স বানিয়ে ফেলে তারা ভয়ঙ্কর ভুলে আছে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু তিনি ন্যায় বিচারকও। ক্ষমা তাদের জন্য যারা অনুতপ্ত, যারা ফিরে আসে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, সতর্ক করা। আমরা কেউ ফেরেশতা নই, আমরা সবাই গুনাহগার। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি তাওবাকারী? আজই যদি মৃত্যু আসে, আপনি কি প্রস্তুত? আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে, আজই চোখের পানি ফেলি, আজই অহংকার ভেঙে ফেলি। কারণ আল্লাহ তাআলা আজও ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু মৃত্যু আসার পর নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত দোষত্রুটি থেকে বেঁচে থাকার এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।